পাকিস্তান থেকে কে সামরিক অস্ত্র কিনছে? ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক প্রতিযোগিতা প্রসঙ্গে বাংলাদেশ কৌশলগত, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পরোক্ষভাবে জড়িত। বাংলাদেশের ভূ অবস্থান, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রয়াস এই ইস্যুর সঙ্গে যুক্ত। পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি ভারতের জন্য একটি দীর্ঘস্থায়ী উদ্বেগের কারণ। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক প্রতিযোগিতা ঐতিহাসিকভাবে বিদ্যমান এবং উভয় দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা প্রায়শই সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসবাদ ও কাশ্মীর ইস্যুর মাধ্যমে প্রকাশ পায়। পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে তাদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি আধুনিকরণের মনোযোগ দিয়েছে। চীন ও অন্যান্য কিছু দেশ থেকে উন্নত অস্ত্রশস্ত্র, জেট ফাইটার, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমদানি করেছে। বিশেষত চীনের সহযোগিতায় তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ভারতের জন্য উদ্বেগজনক। ভারত এ ধরনের শক্তি বৃদ্ধিকে তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ভান্ডার এবং এর ক্রমবর্ধমান সক্ষমতাও ভারতের প্রতিরক্ষা নীতিতে প্রভাব ফেলেছে। এর ফলে ভারতও তার সামরিক বাজেট বাড়াচ্ছে এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি উন্নয়নে মনোযোগ দিচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক প্রতিযোগিতা শুধু এই দুই দেশের নয়, বরং গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলেছে। পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির প্রধান সহযোগী চীন। অন্যদিকে চীন বাংলাদেশের সঙ্গেও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। চীন থেকে বাংলাদেশ সামরিক সরঞ্জাম যেমন যুদ্ধজাহাজ ও সাবমেরিন ক্রয় করেছে। এ সম্পর্ক ভারসাম্যপূর্ণ হলেও এটি ভারতকে কিছুটা সন্দেহপ্রবণ করে তুলতে পারে। ফলে বাংলাদেশকে ভারতের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখার কৌশল নিতে হয়। পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সক্রিয়তায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। সন্ত্রাসবাদ বাংলাদেশকেও প্রভাবিত করতে পারে, বিশেষত যদি আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ভারত পাকিস্তান দ্বন্দ্বের ফলে বাংলাদেশকে তার নিজস্ব নিরাপত্তা নীতিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়।